আপনারা যারা 2 তারিখে প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি এই প্রশ্নগুলো আপনাদের সামনের পরীক্ষায় হেল্পফুল হতে যাবে। এখানে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো পরীক্ষায় আসার মতো বিগত যে জব বিভিন্ন জব পরীক্ষাগুলো হয়েছে এগুলোতে প্রতিটা প্রশ্নই অনেকবার এসেছে। তো গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। আজকের প্রথম প্রশ্ন, বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক? এটা ইস্টার্ন ব্যাংক পিএলসি। জুলাইয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর করে ওএইচসিএইচআর। জাতীয় শহীদ সেনা দিবস কবে? 25 ফেব্রুয়ারি। বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি? এটা খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন, কারণ এটা বিগত বেশ কিছু পরীক্ষায় এসেছে। টং টং বিশ্বের প্রথম এআই শিশুর নাম। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতিকে? প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি। ডিপসিক হলো, এইটা এত বেশি ইম্পর্ট্যান্ট যে বিগত যতগুলো একদম 11তম গ্রেড থেকে 15তম গ্রেড পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে অধিকাংশগুলোতে এসেছে, লিখিত আকারেও এসেছে, এমসিকিউ আকারেও এসেছে। তাই এটা খুব ভালো করে মনে রাখবেন। ডিপসিক হলো একটি চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি, এআই কোম্পানি, কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক। বর্তমান খুবই পপুলার হয়েছে এই ডিপসিক। 7 নম্বর প্রশ্ন, জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? 5 আগস্ট 2025। বুঝতেই পারতেছেন জুলাই থেকে প্রশ্ন আসলে সর্বপ্রথম এই প্রশ্ন আসার চান্স সবচেয়ে বেশি। 5 আগস্ট 2025। পরবর্তী প্রশ্ন, বর্তমানে বাংলাদেশের স্থলবন্দর সংখ্যা কত? এটা নিয়ে অনেকে কনফিউশনে ভুগবেন। যারা আপডেট বই যারা এখনও পড়েন নাই তাদের জন্য, যে 24টি ছিল 4টা বন্ধ করে দেওয়া হয়েছে, আবার একটা নতুন হয়েছে, মোট 21টি। ভুলেও কেউ 24টি দিবেন না, 21টি। বহুমাত্রিক দারিদ্র্য শীর্ষ বিভাগ কোনটি? সিলেট বিভাগ। এবং জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কারণ এখানে পরীক্ষায় আসার মতো বেশ কিছু রিসেন্ট প্রশ্ন অ্যাড করা হয়েছে। আর আপনারা একটু বেশি বেশি লাইক, ফলো, কমেন্ট করবেন। আর যারা আমার পেজটাকে ফলো করেন নাই, রিকোয়েস্ট থাকবে পেজটাকে ফলো করে দিবেন। আর প্রতিদিন ভিডিও আপলোড করব, গুরুত্বপূর্ণ ভিডিও, আর একটা পিডিএফ দিব পরীক্ষার জন্য। আশা করি পিডিএফটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। পিডিএফটা সংগ্রহ করবেন। আর সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।